আজকে আমরা লেসন 5 ইংরেজি টেক্সট বুকের সম্পূর্ণটাকে মানে প্রথম পার্টটা পড়বো, বুঝে শুনে পড়বো। তারপরে দ্বিতীয় পার্ট আসবে, তৃতীয় পার্ট আসবে, এভাবে কি একে একে আসতে থাকবে। আর তোমাদের ক্লাস 8-এর সম্পূর্ণ ইংরেজির যাহা কিছু প্রয়োজন সব আমার এই চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে অবশ্যই প্রথমে তোমরা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক করবা। হ্যাঁ, সম্পূর্ণটাকে সবটা বুঝিয়ে পড়াবো, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তাহলে দেখো, লেসন 5 গল্পের নাম রয়েছে কি প্রিন্সেস সেপ্টেম্বর। হুম, প্রিন্সেস এটা মানে তো আমরা সবাই জানি রাজকুমারী। আর সেপ্টেম্বর, সেপ্টেম্বরটা কি? দেখো, গল্পের নাম হচ্ছে প্রিন্সেস সেপ্টেম্বর। তো সেপ্টেম্বর কি নাম, এই যে প্রিন্সেস সেপ্টেম্বর, তো নাম কার নাম? একজন রাজার মেয়ের নাম। তো সেপ্টেম্বর কেন নাম হলো? রাজার মেয়ে অনেকটা ছিল, হ্যাঁ, প্রায় 9টার মতো মেয়ে ছিল। হ্যাঁ, তো ওই 9টা মেয়ের মধ্যে সেপ্টেম্বর এই মেয়েটা সবচাইতে ছোট মেয়ে, সেই জন্য মানে 9 নম্বর মেয়ে। তো না, এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এইভাবে কি মাস অনুযায়ী তিনি তার মেয়ের নামগুলো রেখেছিলেন। হ্যাঁ, আর সেপ্টেম্বর হচ্ছে সবচাইতে ছোট মেয়ে। বুঝে গেছে নাম কেন হয়েছে? তো দেখো, প্রিন্সেস সেপ্টেম্বর। তো আগে কবি সম্বন্ধে আমরা জেনে, লেখক সম্বন্ধে আমরা জেনে নিই। হ্যাঁ, তো দেখো বলছে উইলিয়াম সমারসেট মাঘাম। কে লিখেছে এটি? উইলিয়াম সমারসেট মঘাম। দেখো, তারপর দেখো 1874, হ্যাঁ, আর 1965। 1874-এ জন্মগ্রহণ করেছেন, আর 1965-এ তিনি এই পৃথিবী ত্যাগ করেছেন। তারপর বলছে ওয়াজ ছিল, উইলিয়াম সমারসেট মাঘাম ছিল ব্রিটিশ, একটি ব্রিটিশ প্লে রাইট মানে হচ্ছে নাট্যকার। হ্যাঁ, তো ছিল একজন কি ব্রিটিশ নাট্যকার। তারপরে নভেলিস্ট, ঔপন্যাসিক। হ্যাঁ, তো নভেল, নভেল যারা লিখে, হ্যাঁ, মানে নভেলকে বাংলাতে বলা হয় উপন্যাস। তো নভেলিস্ট, ঔপন্যাসিক অ্যান্ড এবং শর্ট স্টোরি রাইটার, ছোট গল্প লেখক, ঠিক আছে? তারপর ডিউরিং অ্যান্ড আফটার দ্য ওয়ার। ডিউরিং মানে চলাকালীন, দ্য অ্যান্ড আফটার মানে পরে, চলাকালীন এবং পরে। কিসের পরে? দ্য ওয়ার, যুদ্ধগুলির পরে। তো বলছে যুদ্ধ চলাকালীন এবং পরে, যখন যুদ্ধ চলছিল এবং তার পরে। তারপরে এখানে আছে হি ট্রাভেল, হি ট্রাভেলড, এখানে রয়েছে হি ট্রাভেলড মানে সে ভ্রমণ করেছিল। কোথায় ভ্রমণ করেছিল? টু ইন্ডিয়া, ভারতে, অ্যান্ড এবং সাউথ ইস্ট এশিয়া মানে দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্ব এশিয়াতে। বোঝা গিয়েছে, যুদ্ধ চলাকালীন এবং তারপরে সে ভারতে এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে ভ্রমণ করেছিলেন। তারপরে দেখো অফ হিউম্যান বন্ডেজ, এটা কি? তার একটা উপন্যাস, একটা উপন্যাসের নাম। হ্যাঁ, অফ হিউম্যান বন্ডেজ ইজ রিগার্ডেড মানে গণ্য করা হয় বা মানা হয় এরকম। হ্যাঁ, অ্যাজ মাঘামস মোস্ট ইম্পর্টেন্ট নোভেল। অ্যাজ মানে হিসেবে, আর মাঘামস মানে মাঘামের, মোস্ট সবচাইতে, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, নোভেল উপন্যাস। তো এই যে অফ হিউম্যান বন্ডেজ, এটাকে কি মাঘামের সবচাইতে গুরুত্বপূর্ণ নোভেল হিসেবে মানা হয়। তারপরে হিজ আদার ইম্পর্টেন্ট ওয়ার্কস, বলছে তার অন্য ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ওয়ার্কস মানে কাজগুলি, কিন্তু তুমি এখানে বলবা রচনাগুলি, ঠিক আছে? ইনক্লুড মধ্যে, কিসের মধ্যে? এই যে এগুলো হচ্ছে আরো লিখেছে কি দ্য রজার্স এজ, তারপরে দ্য মুন অ্যান্ড সিক্সপেন্স ইটিসি, এইগুলো, ঠিক আছে? এগুলো কি তার গুরুত্বপূর্ণ রচনা, ঠিক আছে? তারপরে দ্য প্রেজেন্ট টেক্সট মানে দেখো প্রেজেন্ট মানে বর্তমান, টেক্সট মানে লেখা, টেক্সটটি। তো দ্য প্রেজেন্ট টেক্সট বর্তমান টেক্সটটি ইজ হয় অ্যান একটি অ্যাডাপ্টেড ভার্সন মানে রূপান্তরিত সংস্করণ, ঠিক আছে? রূপান্তরিত সংস্করণটা কি? কোন লেখাকে সহজ করে লেখা, ঠিক আছে? এটা হচ্ছে কি রূপান্তরিত সংস্করণ।
অফ হিজ শর্ট স্টোরি, অফ হিজ শর্ট স্টোরি মানে তার ছোট গল্পের, অফ মানে এর, তো তার ছোট গল্পের, অফ দ্য সেম নেম মানে এই যে সেম মানে একই আর নেম মানে নাম, তো অফ দ্য সেম নেম মানে একই নাম, তীর হ্যাঁ মানে একই নামের, ঠিক আছে, তার ছোট গল্পে একই নামের কি এই যে প্রিন্সেস সেপ্টেম্বর, এটা অ্যাডাপ্টেড ভার্সন, ঠিক আছে। আর দেখো পুরো টেক্সট এমনকি এইগুলোরও তুমি অড মিনিং কোথায় পাবে, আমার একটা চ্যানেল আছে হোয়াটসঅ্যাপ চ্যানেল, হ্যাঁ সেখানে তুমি পাবে, আর সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, হ্যাঁ। তারপরে এবার টেক্সটে আমরা যাব, ঠিক আছে। এবার আমি টেক্সটটুকু লিখে দিয়েছি, হ্যাঁ, এরপরে থেকে তোমরা দেখো, বলছে প্রিন্সেস সেপ্টেম্বর, ওই যে রাজকুমারীর নাম প্রিন্সেস সেপ্টেম্বর, দ্য ডটার, দ্য ডটার, ডটার মানে কন্যা, তো দ্য ডটার কন্যাটি অফ দ্য কিং, অফ দ্য কিং মানে কি হবে রাজার, যে অফ মানে এর, দ্য কিং মানে রাজাটি, তো রাজা তীর, অফ সিয়াম, সিয়াম এর, দেখো সিয়াম অনেকেও ভাববে যে এটা রাজার নাম, কিন্তু এটা রাজার নাম না, এটা কি রাজা যেখানে রাজত্ব করতো, হ্যাঁ সেই জায়গাটার নাম, থাইল্যান্ডের নাম, ঠিক আছে। বলছে অফ সিয়াম রাজার কি ওয়াজ ছিল, ভেরি খুবই, আনহ্যাপি অসুখী, খুবই কি ছিল অসুখী মানে প্রিন্সেস সেপ্টেম্বর রাজার মেয়েটি কি সিয়ামের রাজার মেয়ে ছিল খুবই কি অসুখী। তারপরে সি সে ওয়াজ উইপিং, এটা কন্টেন্টস আছে, এই যে কি আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। তো ওয়াজ উইপিং মানে কান্না করছিল, অ্যালোন একাকী, ওয়ান ডে একদিন, ইন হার ওন রুম তার নিজের ঘরের মধ্যে, তার কি ইন মানে মধ্যে, হার মানে তার, আর ওন মানে নিজের, আর রুম মানে ঘর, তো তার নিজের ঘরের মধ্যে, আর সবটার ওয়ার্ডস মিনিং কিন্তু তোমরা পেয়ে যাবে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ঠিক আছে। তো সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা ডিসক্রিপশন দেখে অবশ্যই যুক্ত হবা, ঠিক আছে। তারপরে হোয়েন যখন, সি সে, কে সে ওই যে প্রিন্সেস সেপ্টেম্বর রাজকুমারী সেপ্টেম্বর, স স কি এই যে সি এর সেকেন্ড ফর্ম, তো সি মানে দেখার, স মানে কি হবে দেখেছিল, স দেখেছিল, আ লিটল বার্ড, এ লিটল বার্ড একটি ছোট পাখি, হপ ইন মানে ভিতরে ঢুকেছিল, হ্যাঁ লাফাতে লাফাতে কি ভিতরে ঢুকেছিল, হপ ইন মানে। তারপরে দেন তারপর, দ্য লিটল বার্ড ছোট পাখিটি, বিজ্ঞান শুরু করেছিল, টু সিং, টু সিং মানে গাইতে, আচ্ছা বলো তো টু গো এর মানে কি হবে, টু সিং মানে গাইতে, তাহলে টু গো মানে কি হবে এটা তোমরা কমেন্টে জানাও। তারপরে হি সে স্যাং শুরু করেছিল, এই যে সিং, সিং এর ভিটু, ভিটু হচ্ছে কি স্যাং, স্যাং মানে গিয়েছিল, হি স্যাং সে গিয়েছিল, আ একটি বিউটিফুল সুন্দর সং গান, গান সে একটি সুন্দর গান গেয়েছিল, ওয়াল সব, অ্যাবাউট সম্বন্ধে, দ্য লেক, লেক মানে হ্রদ জলাশয় বা ঝিল বলতে পারো, হ্যাঁ রাজার, যেমন আমাদের মুর্শিদাবাদে আছে মতিঝিল, তো তুমি এখানে লেক মানে ঝিল বলতে পারো, ঠিক আছে। তো ওয়াল অ্যাবাউট দ্য লেক মানে সবটাই কি হ্রদ বা ঝিলের ব্যাপারে, অ্যাবাউট মানে ব্যাপারে, তো এই অ্যাবাউট এর মানেটা এটা মানে বলার পরে বলতে হবে, তো লেকটির ব্যাপারে, ইন দ্য কিংস গার্ডেন, ইন দ্য কিংস গার্ডেন, দেখো এখানে দেখো ইন দ্য কিংস গার্ডেন, এইটুকু মানে একটু বুঝে বলবা, দেখো দ্য কিং মানে রাজার, দ্য কিংস আছে তো কি হবে রাজার, এই যে অ্যাপোস্ট্রফি এস আছে তো কি হবে রাজার, গার্ডেন গার্ডেনের বাগান, তো রাজার বাগানের, এই যে রাজার বাগান, আর ইন আছে তো কি হবে রাজার বাগানের মধ্যে, মানে লেকটি কোথায় রাজার বাগানের মধ্যে ছিল, হ্যাঁ সেই সম্বন্ধে কি সে গানটা গেয়েছিল। অ্যান্ড এবং উইলো ট্রিজ, উইলো গাছ, এক ধরনের গাছের কথা বলছে, হ্যাঁ উইলো ট্রিজ মানে উইলো গাছগুলি, ট্রি ট্রি মানে গাছ, আর এস আছে তো হবে ট্রিজ গাছগুলি, রিফ্লেক্টেড ইন মানে প্রসারিত হয়েছিল বা বেড়ে উঠেছিল, লাইনটা চলে গেল, হ্যাঁ
কি হবে, প্রসারিত হয়েছিল বা বেড়ে উঠেছিল। দ্যাট, তারপর কি আছে, এই যে দ্য স্টিল ওয়াটার, এই যে রিফ্লেক্টেড, প্রসারিত হয়েছিল ইন দ্য স্টিল ওয়াটার মানে স্থির জলে, ওয়াটার মানে জল, আর স্টিল মানে এখানে বলবা স্থির। হ্যাঁ, তো ইন দ্য স্টিল ওয়াটার মানে স্থির জলে, হোয়েন যখন, হি হ্যাড ফিনিশড, এই যে হি মানে সে, আর হ্যাড ফিনিশড এটা একসাথে মানে বলতে হবে, ঠিক আছে, পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে। তো হ্যাড ফিনিশড মানে শেষ করেছিল। দ্য প্রিন্সেস ওয়াজ নট ক্রাইং অ্যানিমোর, বলছে হুইন যখন হি হ্যাড ফিনিশড, সে শেষ করেছিল, কি শেষ করেছিল, ওই যে গানটি যখন সে শেষ করেছিল। দ্য প্রিন্সেস রাজকুমারীটি ওয়াজ নট ক্রাইং, এই যে ওয়াজ মানে ছিল, কিন্তু এখানে বলা যাবে না, এখানে দেখো যদি নট না থাকতো, যদি এখানে নট না থাকতো তাহলে তোমাকে বলতে হতো ওয়াজ ক্রাইং মানে কাঁদিতে ছিল, আর নট নট মানে না, তো কি হবে, ওয়াজ নট ক্রাইং কাঁদিতে ছিল না, অ্যানিমোর, অ্যানিমোর এটা মানে বলবে আরো, কি আর কাঁদিতে ছিল না। দ্যাট ওয়াজ আ ভেরি নাইস সং, বলছে দ্যাট ওটা, দ্যাট মানে বলতে হবে ওটা, ওয়াজ ছিল, এ ভেরি একটি খুবই নাইস সুন্দর, বা নাইস মানে বলতে পারো মিষ্টি, ঠিক আছে, তো মিষ্টি সং, সং মানে গান, তো ওটা ছিল একটা খুব মিষ্টি গান। সি সেড, সে বলেছিল, সে মানে কে, প্রিন্সেস সেপ্টেম্বর। উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ, বলছে উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ। উড, দেখো ইউ ওয়ান্ট মানে কি তুমি চাও, তো দেখো এখানে উডটা আগে বসেছে আর কোশ্চেন চিহ্ন আছে, হ্যাঁ, জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তো বল দেখো উড এখানে কেন ব্যবহার করা হয়েছে, এখানে সম্মান করে বলছে, মানে ভদ্রভাবে নম্রভাবে বলছে, হ্যাঁ, যে উড ইউ ওয়ান্ট, তুমি কি চাও, কি বলবে উড ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও, ভদ্রভাবে বলছে। কি, মি, মি মানে আমাকে, কিন্তু এখানে বলতে হবে আমি, দেখো মি মানে আমিও, হ্যাঁ, এই যে আই এর অবজেক্টিভ, অবজেক্টিভ কেসে বসে মি, তো আই মানে আমি, তো মি মানে কি হবে আমি, তো উড ইউ ওয়ান্ট তুমি কি চাও, মি আমি, টু লিভ, টু লিভ মানে কি থাকি, কি থাকি, উইথ ইউ, উইথ মানে সঙ্গে, আর ইউ মানে তুমি বা তোমার, তো উইথ ইউ তোমার সঙ্গে, পাখিটি বলছে কি বলছে, তুমি কি চাও আমি থাকি তোমার সঙ্গে, সেইড বলেছিল, কে বলেছিল, দ্য লিটল বার্ড, দ্য লিটল বার্ড ছোট্ট পাখিটি বলেছিল। তারপরে প্রিন্সেস সেপ্টেম্বর, রাজকুমারী সেপ্টেম্বর, ক্লাবড হার হ্যান্ডস, দেখো ক্লাবড মানে এরকম, নর্মালি যদি হার হ্যান্ডস না থাকতো তাহলে তুমি বলতে ক্লাব মানে হাত তালি দিয়েছিল, তো এখানে কি বলবা বাজিয়েছিল, এরকম বলতে পারো, হার হ্যান্ডস তার হাতগুলি, তার হাতগুলি বাজিয়েছিল, তো ক্লাবড হার হ্যান্ড এইটুকু মানে বলবা যে হাত তালি দিয়েছিল, বুঝা গিয়েছে। তারপরে উইথ ডিলাইট, উইথ মানে সঙ্গে, আর ডিলাইট মানে আনন্দ, তো উইথ ডিলাইট মানে আনন্দের সঙ্গে। তারপরে দেন তারপর, দ্য লিটল বার্ড ছোট্ট পাখিটি, হপ মানে লাফাতে লাফাতে গিয়েছিল, কোথায় গিয়েছিল, অন টু দ্য এন্ড মানে অন টু দ্য এন্ড মানে এই যে লাফাতে লাফাতে গিয়েছিল, অন টু মানে এটাকে বলতে পারো তুমি পর্যন্ত, হ্যাঁ, দ্য এন্ড মানে শেষ, end মানে শেষ, তো দ্য অন টু দ্য এন্ড মানে শেষ পর্যন্ত, অফ দ্য বেড, দ্য মানে টিয়ার, বেড মানে বিছানা, তো অফ দ্য বেড মানে বিছানা তীর, অ্যান্ড এবং স্যাং গেয়েছিল, সং গান, হার হার মানে বলবে তাকে, টু স্লিপ ঘুমাতে, কি রাজকুমারীকে ঘুমাতে একটি কি গান গেয়েছিল। হয় যখন, সি অ্যাওয়েক মানে অ্যাওয়েক যখন সে জেগেছিল, কি জেগেছিল, দ্য নেক্সট দিন মানে দ্য নেক্সট ডে পরের দিন, দ্য নেক্সট ডে মানে কি বলবে পরের দিনটি, হ্যাঁ, দ্য লিটল বার্ড ছোট্ট পাখিটি, ওয়াজ স্টিল সিটিং দেয়ার, বলছে ওয়াজ ছিল, স্টিল বলতে পারো তবুও বা তখনও, সিটিং বসিয়া, দেয়ার সেখানে, যখন সে পরের দিন চোখ খুলে তখন সেই ছোট্ট পাখিটি তখনও সেখানে কি বসেছিল, ওই যে কোথায় বসেছিল, এন্ড শেষে, কার শেষে,
অফ দ্য বেড, বিছানার শেষে যেখানে সে বসেছিল, সে তখনও পরের দিন যখন সে রাজকুমারী চোখ খুলে সে দেখছে তখনও সে সেখানে বসে রয়েছে। as she opened her eyes, এই যে এখানে দেখো ওপেন্ড বানানো হবে এটা, তারপরে as she opened her eyes মানে as যখন সে ওপেন্ড খুলেছিল her eyes তার চোখগুলি, দেখো এখানে শুধু আই থাকলে বললাম চোখ, যেহেতু আইজ আছে তাহলে বলবো চোখগুলি। তারপরে হি সেড সে বলেছিল, এই যে যখন হ্যাঁ সি সি মানে ওই যে কার কথা বলছে, রাজকুমারীর কথা বলছে, আর এখানে হি হি মানে কার কথা বলছে, পাখিটির কথা বলছে। হি সে সেড বলেছিল, কি বলেছিল, গুড মর্নিং, কি বলেছিল, গুড মর্নিং মানে শুভ সকাল। তারপরে সি সে স্ট্রেচড আউট মানে সে বাড়িয়ে দিয়েছিল বা বলতে পারো ছড়িয়ে দিয়েছিল, এরকম বাড়িয়ে দিয়েছিল। দ্য ফার্স্ট ফিঙ্গার, প্রথম আঙুলটি, ফার্স্ট মানে প্রথম আর ফিঙ্গার মানে আঙুল, তো দ্য ফার্স্ট ফিঙ্গার মানে প্রথম আঙুলটি অফ হার রাইট হ্যান্ড, হার মানে তার, হ্যাঁ আর রাইট ডান আর হ্যান্ড মানে হাত, তো অফ হার রাইট হ্যান্ড মানে তার ডান হাত এর, হ্যাঁ তার কি সে বাড়িয়ে দিয়েছিল কোন আঙুলটি, তার ডান হাতের প্রথম আঙুলটি। তারপরে সো দ্যাট, সো দ্যাট মানে যাতে, তারপর এখানে আছে ইট সার্ভ, এরকম আছে, ঠিক আছে, ইট সার্ভ মানে এটা পরিবেশন করে বা বলতে পারো এটা কাজ করে, অ্যাজ এ পার্চ, অ্যাজ মানে হিসাবে, আর এ মানে একটি, আর পার্চ মানে বলতে পারো বসার দাঁড়, যাতে এটা কাজ করে একটি কি বসার দাঁড় হিসাবে, ঠিক আছে। তারপর দ্য লিটল বার্ড মানে ছোট্ট পাখিটি, ফ্লিউ ডাউন মানে উড়ে গিয়েছিল, এই যে ডাউন মানে নিচে, তো বলতে পারো উড়ে গিয়েছিল নিচে, অ্যান্ড এবং স্যাট বসেছিল, অন ইট, অন মানে উপরে, আর ইট মানে এটা, তো অন অন ইট মানে এটার উপরে। তারপরে দেন তারপর শি ওয়েন্ট সে গিয়েছিল, থ্রু দ্য প্যালেস, থ্রু মানে মধ্যে দিয়ে, দ্য প্যালেস মানে প্রাসাদ, প্রাসাদটি, তো সে গিয়েছিল কি প্রাসাদটির মধ্যে দিয়ে, ঠিক আছে। তারপরে অ্যান্ড এবং কল্ড অন, কল্ড অন মানে দেখা করেছিল, ইচ অফ দ্য প্রিন্সেসেস মানে ইচ প্রত্যেক, অফ দ্য প্রিন্সেসেস রাজকুমারীগুলির সঙ্গে মানে প্রত্যেক রাজকুমারীর সঙ্গে, হ্যাঁ। তারপরে ইন টার্ন একে একে বা বলতে পারো পর্যায়ক্রমে, ঠিক আছে, মানে সে প্রাসাদের মধ্যে দিয়ে গেছিল এবং প্রত্যেকটা রাজকুমারীর সঙ্গে দেখা করেছিল। অ্যান্ড এবং ফর ইচ অফ দ্য প্রিন্সেস, ফর মানে জন্য, আর ইচ অফ দ্য প্রিন্সেসেস মানে প্রত্যেক রাজকুমারী, তো প্রত্যেক রাজকুমারীর জন্য। দ্য লিটল বার্ড ছোট্ট পাখিটি, স্যাং গেয়েছিল, আ ডিফারেন্ট সং একটি আলাদা গান, মানে প্রত্যেক রাজকুমারীর জন্য সে আলাদা আলাদা কি গান গেয়েছিল। দ্য আদার প্রিন্সেসেস বলছে অন্য রাজকুমারীরা, হ্যাঁ দ্য আদার প্রিন্সেসেস মানে বলতে হবে অন্য রাজকুমারীরা, ওয়ার জিলস, ওয়ার মানে ছিল, আর জিলস মানে হিংসুটি, অন্য রাজকুমারীরা ছিল কি হিংসুটি, শুধুমাত্র সেপ্টেম্বর বাদে, বাদ বাকি সবাই কি হিংসুটি ছিল, 9টা মেয়ের মধ্যে 8টাই হিংসুটি, আর আমাদের প্রিয় সেপ্টেম্বর বাদে। অ্যান্ড এবং ভিজিটেড পরিদর্শন করেছিল, সেপ্টেম্বর মানে সেপ্টেম্বরকে, তো ভিজিটেড মানে বলতে পারো যে দেখা করেছিল, সেপ্টেম্বর সেপ্টেম্বরের সঙ্গে। ওয়েল ভালো বা বলতে পারো আচ্ছা, মাই ডিয়ার আমার প্রিয়, বলতে পারো যে আচ্ছা আমার সোনা, এরকম। দে সেড, দে সেড তারা বলেছিল, ইয়োর লিটল বার্ড মানে তোমার লিটল বার্ড ছোট পাখি, ফ্লাইজ ইন অ্যান্ড আউট মানে উড়ে, ইন ভিতরে, অ্যান্ড আউট এবং বাইরে, মানে এখানে বলতে হবে যে ফ্লাইজ ইন অ্যান্ড আউট মানে বলবা যে উড়ে ভিতরে আসে এবং কি বাইরে যায়, জাস্ট যেমনটা, অ্যাজ জাস্ট ঠিক, অ্যাজ, হ্যাঁ জাস্ট মানে কি বলবে ঠিক,
অ্যাজ যেমন হি লাইকস সে পছন্দ করে কি, যখন সে পছন্দ করে কি তখন ভিতরে আসে, আর যখন সে পছন্দ করে সে বাইরে যায়। ঠিক আছে, তারপরে দ্য লুক, দে লুক মানে তারা তাকিয়েছিল, রাউন্ড দ্য রুম, রাউন্ড মানে চারিপাশে বলতে পারো, রাউন্ড মানে চারিপাশে, দ্য রুম ঘরের, ঘরের চারিপাশে কি তারা তাকিয়েছিল। হোয়ার কোথায়, ইজ হয়, ইওর বার্ড তোমার পাখি, বলছে কোথায় হয় তোমার পাখি, নাও এখন, দে সেড তারা বলেছিল, কি বলেছিল যে তোমার পাখিটা এখন কোথায় আছে, হিজ গন অফ টু হিজ হোম, এই যে হিজ আছে এটা আসলে আছে, এই যে হি হ্যাজ, বলছে হি হ্যাজ গন মানে সে গিয়েছে, সে হ্যাঁ গিয়েছে, হ্যাজ গন সে গিয়েছে, অফ এই যে অফ একসাথে বলতে হবে, হি হ্যাজ গন অফ মানে সে গিয়েছে, টু হিজ হোম তার বাড়িতে, টু হিজ হোম মানে তার বাড়িতে, সেড দ্য সেপ্টেম্বর বলেছিল, দ্য সেপ্টেম্বর সেপ্টেম্বরটি মানে সেপ্টেম্বর বলেছিল, অ্যান্ড এবং হোয়াট মেক্স ইউ থিঙ্ক, অ্যান্ড এবং হোয়াট কি মেক্স ইউ থিঙ্ক মানে তুমি কি মনে করো, তুমি কি মনে করো, এই যে মেক্স, এখানে মেক্স কেন আছে মানে তুমি তৈরি করো, ইউ থিঙ্ক মনে করো, তো মানে তুমি মনে করো, মেক্স মানে এখানে কি বলতে হবে না, বলবে হোয়াট কি ইউ থিঙ্ক তুমি মনে করো, হি উইল ব্যাক, এই যে হি, এই যে হি তারপর আছে উইল, এটা কি উইল, তো হি সে উইল কাম মানে আসবে, উইল কাম মানে কি আসবে, ব্যাক ব্যাক মানে ফিরে, তুমি কি মনে করো সে কি ফিরে আসবে এরকম, আস্কড জিজ্ঞাসা করেছিল, দ্য প্রিন্সেসেস রাজকুমারীরা, হি অলওয়েজ ডাজ কাম ব্যাক, বলছে সে সর্বদা কাম ব্যাক ফিরে আসবে, মানে এই যে ডাজ কেন ব্যবহার করা হয়েছে, কারণ জোর দিয়ে উচ্চারণ করেছে, হ্যাঁ এখানে যদি ডাজ না থাকতো তাহলে যে এখানে কামস হতো, হি অলওয়েজ কামস ব্যাক এরকম, তো এখানে এই যে ডু এর পরে এই যে দেখো ইএস আছে, তো এখানে কি শুধু কাম হয়েছে, তো এখানে দেখো ডাজ বসিয়েছে, এটা ভুল না একেবারে ঠিক, হ্যাঁ তো যেমন এই যে তোমরা যখন করবা কোশ্চেন করবা, হ্যাঁ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এইভাবে, হ্যাঁ সেন্টেন্স পরিবর্তন করবা, টেন্স করবা, তখন এটা কি বুঝতে পারবা, তো ডাজটা মনে রাখবা যে একটু জোর দিয়ে বলেছে সেই জন্য এখন বলছে হি অলওয়েজ ডাজ কাম ব্যাক মানে সে সর্বদাই কি, সর্বদাই কাম ব্যাক ফিরে আসবে, সেড সেপ্টেম্বর বলেছিল সেপ্টেম্বর, ওয়েল আচ্ছা, মাই ডিয়ার আমার সোনা, সেড দ্য প্রিন্সেসেস বলেছিল রাজকুমারীরা, ইফ ইউ টেক যদি তুমি নাও আওয়ার অ্যাডভাইস আমাদের উপদেশ, অফ হিম রাখো তাকে, ইনটু দ্য কেজ খাঁচার মধ্যে, খাঁচাটির মধ্যে, অ্যান্ড এবং কিপ রাখো হিম তাকে দেয়ার সেখানে, মানে তাকে খাঁচাটা ঢুকাও এবং এই যে পপ মানে গুলো ঢুকাও, হ্যাঁ তো খাঁচাটা ঢুকাও এবং সেখানেই রাখো, বাট কিন্তু আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই, বলছে আই লাইক আমি পছন্দ করি, টু হ্যাভ রাখতে, হিম তাকে ফ্লাই ওরা, আমি তাকে পছন্দ করি রাখতে কি উড়তে, মানে উড়তে আমি তাকে উড়তে পছন্দ উড়াতে পছন্দ করি, অ্যারাউন্ড দ্য রুম ঘরটি চারিপাশে, মানে তারপরে সেড দ্য প্রিন্সেস বলেছিল রাজকুমারীটি, কোন রাজকুমারীটি বলেছিল, সেপ্টেম্বর বলেছিল, কি বলেছিল যে আমি তাকে কি ঘরের চারিপাশে উড়তে দেখতে পছন্দ করি এরকম বলতে চাইছে, তারপরে বলছে সেফটি ফার্স্ট মানে সুরক্ষা প্রথম, সেড বলেছিল আর সিস্টার্স তার বোনগুলি, অমিনাসলি, অমিনাসলি মানে অশুভভাবে, অমিনাসলি মানে অশুভভাবে, হ্যাঁ আর এটা কি একটা মানে ভয় দেখিয়ে বলেছিল এরকম, ঠিক আছে, হোয়াট আপ মানে তারা উঠেছিল, কারা উঠেছিল, অন্য রাজকুমারীরা মানে সেপ্টেম্বরের সিস্টাররা তার দিদিরা তার বোনেরা উঠেছিল, অ্যান্ড এবং ওয়াকড আউট হেঁটেছিল, আউট বাইরে মানে বাইরে বেরিয়ে গিয়েছিল, অফ দ্য রুম ঘরটির, সেকিং নাড়িয়া, কি বলবে নাড়িয়া, দেয়ার হেডস তাদের মাথা মানে তাদের মাথা নাড়িয়া তারা বাইরে চলে গেছিল, অ্যান্ড এবং দ্য লেফট তারা ত্যাগ করেছিল, সেপ্টেম্বর সেপ্টেম্বরকে, আনইজ ভেরি আনইজি মানে খুবই অসহযোগ মানে খুব চিন্তায় ফেলে তারা কি চলে গিয়েছিল, ইট সিমড এটা মনে হয়েছিল, টু হার তার কাছে, দ্যাট যে দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাওয়ে
ছোট্ট পাখিটি ওয়াজ ছিল অ্যাওয়ে দূরে আ লং টাইম, মানে একটি দীর্ঘ সময়। ছোট্ট পাখিটি কি দূরে ছিল কত দীর্ঘ সময়। অ্যান্ড এবং সি কুড নট থিঙ্ক হোয়াট হি ওয়াজ ডুইং। সি কুড নট থিঙ্ক মানে সে কুড নট থিঙ্ক মানে মনে করতো না, মানে সে মনে করতে পারতো না এরকম। হোয়াট কি হি ওয়াজ ডুইং মানে সে করছিল, সে মনে করতে পারতো না সে কি করছিল। হুম, তারপর হি মাইট ফরগেট, সে হয়েছে সি মানে মেয়েটি নিজে, হ্যাঁ সেপ্টেম্বর নিজে সে কি করবে না করবে সে নিজেই ঠিক করতে পারছে না এরকম বলছে। হি মাইট ফরগেট সে সম্ভবত হয়তো ভুলেছে এরকম, সে হয়তো ভুলতে পারে হার তাকে, যে মাইট ফরগেট মানে ভুলতে পারে। হ্যাঁ, তো এই যে মাইট মানে পারে, হ্যাঁ ফরগেট মানে ভুলা, তো সে ভুলতে পারে হার তাকে। অথবা হি মাইট টেক আ ফ্যান্সি টু সামওয়ান এলস, সে এই যে পছন্দ করতে পারে বা বলতে পারে এরকম পছন্দ করে ফেলেছে এরকম, ঠিক আছে। কি বলবে যে টেক মানে বলবা না, কি বলবো হি সে মাইট টেক এ ফ্যান্সি, হ্যাঁ পছন্দ করে ফেলেছে টু সামওয়ান এলস মানে অন্য কোনো একজনকে, এলস মানে অন্য কোনো, হ্যাঁ সামন মানে কোনো একজন, তো অন্য কোনো একজনকে। অথবা কি সে পছন্দ করে ফেলেছে অন্য কোনো একজনকে, বা সে পছন্দ করতে পারে অন্য কোনো একজনকে। মানে সেপ্টেম্বরের কাছে মনে হয়েছিল যে পাখিটি দীর্ঘ সময় ধরে যেন তার কাছে ছিলই না। হ্যাঁ, তার জন্য সে কি করবে না করবে সিদ্ধান্ত নিতে পারছিল না। হয়তো পাখিটি অন্য কাউকে পছন্দ করে ফেলেছে, অথবা এই যে সে তাকে ভুলে গিয়েছে, এগুলো সে কি চিন্তা করছিল। হ্যাঁ, আর এগুলো সবটার, হ্যাঁ ওয়ার্ড মিনিং তোমরা পেয়ে যাবে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো হোয়াটসঅ্যাপ চ্যানেলে, আর সেখানেই আমার ফোন নাম্বার থাকবে, ঠিক আছে। যদি কেউ অনলাইন অ্যাডমিশন হতে চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট বা হোয়াটসঅ্যাপ দিয়ে কিছু করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে পরের পার্টে, ঠিক আছে।